এসআইআর মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে না জানিয়ে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশিকা। কথা বলবো আরো ডিটেইলস নেব, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন সঙ্গে। জ্যোতির্ময়, মুখ্যমন্ত্রীর তরফে কপিল সিবাল তিনি অভিযোগ করেন যে জুডিশিয়াল অফিসার নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে কোনোভাবেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মতামত নেওয়া হচ্ছে না, এবং তার পাশাপাশি সিবালের অভিযোগ যেভাবে নির্দেশিকা জারি করতে কমিশন, তাও সম্পূর্ণভাবে অবৈধ। এবং রাজ্য সরকারের তরফে কপিল সিবাল অভিযোগ করেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে নির্দেশিকা জারি করা হচ্ছে। প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন যে জুডিশিয়াল অফিসারদের এইভাবে সন্দেহ করা বন্ধ করুন, এবার এর শেষ হওয়া উচিত। এবং বিচারপতি জয়মাল্য বাগচি অভিযোগ জানিয়ে দেন যে কমিশন ছাড়া আর কে সেক্ষেত্রে প্রশিক্ষণ দেবে। তারা স্পষ্ট করে নির্দেশিকা দিয়ে দিচ্ছে কোন কোন ডকুমেন্ট গৃহীত হবে, এবং তাদের নির্দেশিকা অত্যন্ত স্পষ্ট, কোনোভাবেই তা এড়িয়ে যাওয়া যাবে না। কিন্তু এরপরও সিবাল অভিযোগ করেন যে ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করা হচ্ছে না। জয়মাল্য বাগচি জানিয়ে দেন যে যে ডকুমেন্ট গ্রহণ করার কথা বলা আছে তা খতিয়ে দেখতে হবেই। অর্থাৎ এক্ষেত্রে আজকে কিন্তু কমিশনের জন্য এটা কিছুটা বার্তা, অর্থাৎ যেভাবে আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে তা কমিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়।